ভালো করেছে। আমার পূর্ববর্তী দুইজন বক্তা আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করলো যে ই ব্যাংকিংটা কি এবং ই ব্যাংকিং এর বেনিফিটটা কি, আপনারা আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমি যে জিনিসটা উপস্থাপন করতে চাচ্ছি, কাইন্ডলি যদি আপনারা আমার স্লাইডটি থেকে একটু লক্ষ্য করেন, আমি 5টা জিনিসকে এখানে ইন্টিগ্রেট করব। এখন এখানে ই কমার্স, গ্রিন ব্যাংকিং, ই অ্যাডমিনিস্ট্রেশন, ই সিটিজেন এবং ই ওয়ার্ল্ড, এবং এর পুরো কোন জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ই ব্যাংকিং। এখনকার যেই যুগ, এখনকার আমরা যেই যুগে বাস করছি, যেখানে ব্যাংকিং সেক্টরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে পড়েছে, ব্লকচেইন টেকনোলজি এসে পড়েছে, বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সির মতো টেকনোলজি প্রোডাক্ট, ই মানিগুলো এসে পড়েছে, সেখানে যদি আমরা আমাদের কনভেনশনাল ব্যাংকিং নিয়ে থাকি, তাহলে ব্যাংকিং সেক্টরে আমরা আমাদের অস্তিত্ব টিকে রাখতে পারবো কিনা এটা আপনারা ব্যাংকার হিসেবে সবাই জানেন। আমি শুধু ছোট্ট করে কিছু উদাহরণ দিব। আপনারা যখন 2020-তে যখন কোভিডটা আসলো, তখন কি দেখলেন? সবাই ঘরে আটকে থাকতে হবে। ঘরে আটকে থাকলে কি বেসিক নিড ফিল আপ হবে? এখন বেসিক নিড ফিল আপ করতে হলে আপনাকে বিভিন্ন আপনাদের বেসিক নেসেসিটিস গুলো পূরণ করার জন্য আপনাকে অর্ডার করতে হচ্ছে। তখন সেই ক্ষেত্রে আপনাকে ট্রানজ্যাকশনটা কি করবেন? তো এমন ভাবে প্রমোট হলো ই কমার্সটা, এবং ই কমার্সটা প্রমোট হওয়ার বেসিক যে পয়েন্টে কাজ করলো আমাদের ই ব্যাংকিং। কারণ আপনাকে ই ব্যাংকিংটা দিচ্ছে, আপনাকে ট্রানজ্যাকশন প্ল্যাটফর্মটা ইজিলি অ্যাক্সেসিবল করে দিচ্ছে সবার কাছে, বর্ডারলেস, বাউন্ডারিলেস, এনি টাইম, এনিহোয়ার, এনিবডি ইউ ক্যান ব্যাংকিং উইদিন ইউর বাউন্ডারিজ এরিয়া। সুতরাং ই ব্যাংকিংটা কতটুকু প্রয়োজন সেই জিনিসটা আমরা ওই সময় ভালোভাবে বুঝতে পেরেছি। তার পরবর্তীতে সকল ব্যাংকিং যারা আছে সেক্টরে সবাই এটা এত গুরুত্বের সাথে নিয়েছে যে কিভাবে এটাকে ডেভেলপ করা যায়। দেখেন, বিলাসী প্রবন্ধে আপনার শরৎচন্দ্রের একটা উক্তি আছে, টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়, অতিকায় হস্তি লোপ পাইয়াছে, তেলাপোকা টিকে আছে। ব্যাংকিং সেক্টরে যদি টিকে থাকতে চায়, তাহলে ই ব্যাংকিং ইন্টিগ্রেশন ছাড়া কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। কারণ আমি একটু এখন দেখাচ্ছি, ই কমার্স করতে গেলে আপনার অনেকগুলো জিনিস লাগে। কারণ ই কমার্স প্রমোট করে ই ব্যাংকিং কে, এবং ই ব্যাংকিংটাও প্রমোট করে আপনার ই কমার্স কে। আপনার অনলাইন শপ থাকবে, সেখানে আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে, শিপিং ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে, সবকিছু থাকবে। কিন্তু বেসিক যে জিনিসটা, আপনার যে ট্রানজ্যাকশন প্ল্যাটফর্মটা, সেটা আপনাকে দিবে ই ব্যাংকিং। সুতরাং ই ব্যাংকিং ছাড়া, ডিজিটাল ব্যাংকিং ছাড়া আপনার ই কমার্সটা ইট ইজ কোয়াইট ইম্পসিবল। আর পরবর্তীতে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে আমাদের গ্রিন ব্যাংকিং। আমরা চাই যে আমাদের ব্যাংকগুলোতে গ্রিন ব্যাংকিংটাকে করা, এবং ব্যাংকিং করতে গেলে আমাদের যে পেপারের ইউজগুলো হয় সেই পেপারগুলোকে কমিয়ে আনার জন্য এই ব্যাংকিংটা কাজ করে। কারণ এখানে আপনি কি করবেন? ক্যাশলেস ট্রানজাকশন করবেন, পেপারলেস ট্রানজাকশন করবেন, যেটা গ্রিন ব্যাংকিংকে কি করবে? প্রমোট করবে। আপনি দেখেন আমাদের বাংলাদেশ সরকারের সবকিছু দেখেন একটা জিনিস লক্ষ্য করবেন, সকল ওয়েবসাইটে এটওয়াই, আইটওয়াই, ই সেবা, ই কেন্দ্রীয় সেবা, ই পাসপোর্ট, ই ইনভয়েসিং, ই টেন্ডার, সবকিছুতে ই। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনটা চলার জন্য আমাদের যে ট্রানজাকশন প্ল্যাটফর্মটা দরকার, সেই প্ল্যাটফর্মটাকে আপনাকে ই ব্যাংকিং দিয়ে দিবে। এখন এই যে এত কিছু করলো, সেটার জন্য আপনার একটা বেসিক নলেজ দরকার। সেই নলেজটাকে আমি একটা কার্ড ইউজ করব, আমি এখানে প্রজেক্ট ইউজ করব, সেই জন্য আমাদের যে লোকগুলো ইউজ করবে তাদেরকে আমরা ই সিটিজেনের সাথে তুলনা করছি। এই যে ভার্চুয়াল ওয়ার্ল্ড, ডিজিটাল ওয়ার্ল্ড, সবকিছুকে কন্ট্রোল করার জন্য, সবকিছুকে ইন্টিগ্রেট করার জন্য, সবকিছু একই প্ল্যাটফর্মে এনে সবকিছুকে মানে মেইনটেইন করার জন্য করে আছে আমাদের এই ই ব্যাংকিংটা। কিছু লিমিটেশন আছে ই ব্যাংকিং এর, যেমন হাই স্টার্টআপ কস্ট আছে এটাতে, কিন্তু এটা একদিক থেকে আপনার জন্য সুবিধাজনক। কারণ একবারই আপনি ই ব্যাংকিং এর ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করবেন, যেটা আপনার আলটিমেট লাইফ টাইম দিবে। আর যেটা সেটার ক্ষেত্রে আপনার ইনসিকিউরিটি, ল্যাক অফ পার্সোনাল কন্টাক্ট, ডিসপোর্ট এন্ড ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। আপনার এই ই ব্যাংকিং করার জন্য দরকার কি? একটু ভালো করে ওদেরকে স্কিল করতে হবে, যারা এটা চালাতে পারে। এখন ফার্স্টে খরচ হবে, কিন্তু আলটিমেটলি এটা আপনার লাইফ টাইম। কিছু ডিসপোর্ট থাকবে, এটা কিসের কারণে হয়? নেটওয়ার্কের কারণে হয়। নেটওয়ার্কটা যদি আমরা ইয়ে করতে পারি, তাহলে এই সমস্যাটা দূর হয়ে যাবে। আসলে আমরা চাচ্ছি কি? ব্যাংকিং বায়ন ব্যাংকিং, ব্যাংকিংটাকে আমরা ব্যাংকের বাইরে আনতে চাচ্ছি। এই ব্যাংকিং এর মেইন টার্গেট হচ্ছে ব্যাংকিংটাকে ব্যাংকের বাইরে ঘরের ভিতরে আনা।
এই যে সিচুয়েশন, এখন এক্সিস্টিং সিচুয়েশন কনভেনশনাল ব্যাংকিং, টাকা জমা দিবেন, এই যে এই সিচুয়েশনটা থেকে আমরা চাচ্ছি আমাদের সেবাটাকে একেবারে প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক মানুষের কাছে, সকলের কাছে ইজিলি অ্যাক্সেসিবল করে দেওয়ার জন্য। আর ই ব্যাংকিং এর আলটিমেট গোল হচ্ছে আমাদের, আপনারা অনেক ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, কোনো কোশ্চেন থাকে, কাইন্ডলি করতে পারেন। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমাদের তো ই-ওয়ালেট আছে, ই-ওয়ালেটের সাথে আমাদের যে মোবাইল ব্যাংকিং কি একই? ধন্যবাদ আপনাকে। ই-ওয়ালেটের সাথে আপনার ই-ওয়ালেটের জন্য যেটা জরুরি, আপনার মোবাইলটা মাস্ট দরকারি। মোবাইল ব্যাংকিং এর কথা বলছিলাম স্যার। হ্যাঁ, মোবাইল ব্যাংকিং, আমরা সোনালী ব্যাংক এখনো মোবাইল ব্যাংকিং শুরু করিনি। সেই কার্যক্রমটাকে আমরা মিটিগেট করার জন্য আমরা বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করছি, যেমন আমরা বিকাশটা ইউজ করতে পারতেছি, নগদের সাথে আমাদের লিংক আছে। আমরা এই লিংকের মাধ্যমে মোবাইল ব্যাংকিং এর চাহিদাটাও গ্রাহককে পূরণ করে দিতে পারছি। আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ই-ওয়ালেটের সাথে ইন্টারনেট ব্যাংকিং এর যে বেসিক পার্থক্য, এই জায়গাটার সাথে একটু ক্লিয়ার। আসলে ই ব্যাংকিং ই ওয়ালেটের সাথে কি বলেন? ই-ওয়ালেটের সাথে ইন্টারনেট ব্যাংকিং এর কি আসলে কোনো পার্থক্য আছে? না, ইন্টারনেট ব্যাংকিংটা একটা স্পেসিফিক, আপনার স্পেসিফিক ই ওয়ালেটের সাথে বেসিক কোনো এরকম কিছু পার্থক্য আছে। আর আমাদের ক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিংটা আমরাও নিয়ে আসতেছি, এখনো পুরোপুরি চালু হয় না, আমাদের ওই ইন্টারনেট ব্যাংকিংটা ফুলি চালু হয়ে যাবে। আরো কেউ সিবিএস, এটা তো ইন্টারনেট ই ব্যাংকিং এর ক্ষেত্রে আমাদের সিকিউরিটিটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? আমরা যদি প্রপারলি জিনিসটা মেইনটেইন না করতে পারি, সুপারভাইজ না করতে পারি, কারণ আপনি যখন ই ব্যাংকিংটা করবেন সেক্ষেত্রে আপনার প্রতিটা ক্ষেত্রে আপনার ইউজার আইডি থাকবে, পাসওয়ার্ড থাকবে, ওটিপি থাকবে, এই জিনিসগুলো প্রপারলি মেইনটেইন করতে হবে। একটু অসতর্ক হলেই এখানে সাইবার অ্যাটাকটা হওয়ার সম্ভাবনা থাকে। মাইক দেন স্যার, মাইক দেন। প্রশ্ন নম্বর 2, আমরা জানি যে বর্তমানে হচ্ছে এটিএম এর যে পিন কোড যাতে 4 সংখ্যা, পূর্বে এটা কয় সংখ্যা ছিল? এটা কোনো কোশ্চেন হলো? ধন্যবাদ আপনাকে আপনার কোশ্চেন করার জন্য। আমি আসলে এক্স্যাক্টলি এই সংখ্যাটা জানি না, কিন্তু এখন আমাদের 4 সংখ্যার কোডটা ইউজ করা হচ্ছে। হ্যালো, আচ্ছা, আমি জাহিদুল ইসলাম বলছি কোর্স 6 থেকে। আমরা কোশ্চেন ছিল প্লেস কি এবং প্লেসটা কিভাবে কাজ করে। সবাইকে আসলে অনেকেই অনেক কোশ্চেন করতে যাচ্ছেন, কিন্তু আমরা সময়ের জন্য নিতে পারছি না। আমাদের বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দরভাবে